দিনাজপুর ২ আসনে নির্বাচনী প্রচারণায় নেমেছে এখানকার যিনি বিএনপির মনোনয়ন পেয়েছেন সাদিক রিয়াজ চৌধুরী। তিনি আমরা দেখছি যে কাঞ্চন এলাকা থেকে তিনি শুরু করেছেন তার নির্বাচনী প্রচারণা। এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে তিনি শুরু করেছেন। আমরা দেখছি যে প্রচুর বিএনপির নেতা কর্মী মোটরসাইকেল, পায়ে হেঁটে এবং ব্যান্ড পার্টি এবং বিভিন্ন আপনারা যানবাহনে করে তাকে স্বাগত জানিয়েছেন। আমি 40 বছর ধরে রাজনীতি করতেছি, 17 বছর ধরে পিনাক ভাইয়ের রাজনীতি করতেছি। পিনাক ভাই এক নম্বর লোক, পিনাক ভাই হলো সৎ লোক। বিএনপি মনোনয়ন পাওয়ার পরে আজকে থেকে তিনি আনুষ্ঠানিকভাবে প্রচারণায় নামলেন এবং বিপুল নেতা কর্মীকে নিয়ে তিনি এই প্রচারণা চালাচ্ছেন। আমরা তার সঙ্গে কথা বলেছিলাম, তিনি বলছেন যে বিএনপি এই দেশের মানুষের উন্নয়নের প্রতীক, এই দেশের নিরাপত্তার প্রতীক। বিএনপি হচ্ছে গণতন্ত্র চর্চা করে এবং গণতন্ত্রে বিএনপি হচ্ছে মূল শক্তি। এবং তারা যেটা বলছেন যে সাধারণ মানুষের সঙ্গে থেকেই তিনি এবার বিজয় লাভ করবেন। বিরল বোচাগঞ্জের মানুষ উন্মুখ হয়ে আছে আমাদের ধানের শীষে ভোট দেওয়ার জন্য। আমি বিশ্বাস করি জনগণের যে ক্ষোভ, জনগণের যে আশা আকাঙ্ক্ষা, সেটার প্রতিফলন ইনশাল্লাহ আমরা 2026 সালে যে নির্বাচন হতে যাচ্ছে, আমাদের এলাকার মানুষ আমাকে স্বতঃস্ফূর্তভাবে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবে এবং এই আসনটা আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেবকে আমরা উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। তিনি যেটা বলছেন যে তার যে নেতা কর্মী তার সঙ্গে রয়েছে, সাধারণ মানুষও তার সঙ্গে রয়েছেন। এবং আরেকটি বিষয় হচ্ছে যে ইতিমধ্যে দিনাজপুর ২ আসন নিয়ে যে অভিযোগ ছিল যে প্রার্থীরা তার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন, তিনি যেটা বলছেন যে এই অভিযোগ করে কোনো লাভ নেই, কারণ তিনি তার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে সেই অভিযোগগুলো আসলে সত্য নয় এবং তাকে বিভ্রান্ত করার জন্য এবং তার নির্বাচনী প্রচারণাকে ব্যাহত করার জন্য তারা রীতিমতো এই ধরনের অপপ্রচারে নেমেছেন। এবং আরেকটি বিষয় হচ্ছে যে সাদিক রিয়াজ দীর্ঘদিন ধরে তিনি বিরল উপজেলা সভাপতির দায়িত্ব পালন করছেন এবং তিনি যেটা বলছেন যে নির্বাচন হলে তিনি নিরঙ্কুশ ভোটে এখান থেকে জয়লাভ করবেন। গোলাম নবী দুলাল, সময় সংবাদ, দিনাজপুর।